মহালয়ার আগে অনেক রাস্তায় সারানো হয়েছিল। খোদ মেয়র পুজোর দিন 10 আগে সরেজমিনে রাস্তার হাল দেখতে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত পথে ঘুরেছিলেন, কিন্তু তারপর প্রতিপদের রাতের সেই রেকর্ড বৃষ্টি হলো এবং সমস্ত যে রাস্তা মেরামত করা হয়েছিল মহালয়ার আগে পর্যন্ত সে সমস্ত রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। ভালো ছিল যে রাস্তাগুলো সেগুলোও বিগড়ে গেছে। শহরের রাস্তারই হাল হকিকত জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছে। তারাতলা সহ যে গুরুত্বপূর্ণ রাস্তা, এই অবস্থা এখন সেই রাস্তার। খানাখন্দে ভরে রয়েছে, বৃষ্টি হলে সেখানে জল জমে থাকছে, আর এর মধ্যে দিয়েই পারাপার করতে হচ্ছে, এর মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যানবাহন যাতায়াত করছে, সাধারণ মানুষ যাতায়াত করছে, ঝুঁকি তো থেকেই যাচ্ছে। বিভিন্ন জায়গার ছবি দেখুন, বেহালা হোক, তারাতলার ছবি দেখাচ্ছিলাম, টালিগঞ্জ, গড়িয়া, কুদঘাট, নিউ টাউনের ছবি, সল্টলেকের ছবি, একই রকম অবস্থা, প্রত্যেক জায়গায় একই রকম অবস্থা। তারাতলার ছবি দেখছেন, আর এবার একটু ইকবালপুরের ছবিটা দেখুন, কোনো ব্যতিক্রম নেই সেই ছবির। খানাখন্দে ভরা রাস্তা ঠিক হলো এবং প্রবল বৃষ্টি এবং তারপরেই কঙ্কালসার চেহারা বেরিয়ে গেল। যেমনটা বলছিলাম যে রাস্তাগুলো একটু ঠিক ছিল, সেগুলোর হালও এখন বেহাল অবস্থায় রয়েছে। ইকবালপুরের পর এবার মমিনপুরের ছবিটা দেখুন। মমিনপুরে এইভাবেই রাস্তায় গর্তে জল জমে যাচ্ছে, আর সেখান দিয়েই যাতায়াত চলছে। আর এবার বেহালার ছবি আপনাদের সামনে তুলে ধরি, সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি, এতটুকুও ছবি আলাদা নয়। বেহালায়ও কিন্তু রাস্তার বেহাল অবস্থা। জোকার ছবি দেখুন, বেহালার পর জোকার ছবি দেখুন, এই হচ্ছে জোকার ছবি। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, রাস্তার এই বেহাল অবস্থার ছবি জি 24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরছে। একটু বিস্তারিতভাবে পরিস্থিতির বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করি, পুরসভা কি ভাবছে। অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বিভিন্ন জায়গার ছবি জি 24 ঘন্টা দর্শকদের সামনে তুলে তো ধরছে রাস্তার যে বেহাল অবস্থা। পুরসভা এই নিয়ে কি ভাবছে? এই রাস্তা মেরামতের সম্ভাবনা কতদিনে মেরামতি হবে, কি বলছে? কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এর আগেও জানিয়েছিলেন যে কলকাতা শহর সেটা গঙ্গার পলিমাটি দিয়ে তৈরি, ফলে এই শহরে পিচের রাস্তা করলে তার অবধারিত পরিণতি সামান্য বৃষ্টিতে পিচের নিচের থেকে মাটির আস্তরণ সরতে শুরু করে, আস্তে আস্তে পিচ নিচের দিকে নামে, তারপর পিচ ফাটে এবং রাস্তার মধ্যে ফাঁক ফোকর গর্ত বেরিয়ে যায়। কলকাতা পুরসভা বিকল্প হিসেবে পেভার ব্লক, অনেকটা এইরকম, সেগুলো বসিয়ে রাস্তা মেরামতির কথা ভাবছে। কিন্তু পেভার ব্লক একটি অত্যন্ত ব্যয়বহুল রাস্তার কনস্ট্রাকশনের মাধ্যম। আমরা দেখতেও পাচ্ছি এখানে রাস্তা সারাইয়ের জন্য ফুটপাতের ধারে অজস্র পেভার ব্লক রাখা রয়েছে, কিন্তু এই পেভার ব্লক দিয়ে গোটা কলকাতার রাস্তাকে মুড়িয়ে ফেলা, এটা কলকাতা পুরসভার বাজেট বা সাধ্যের একেবারে বাইরে। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে 23%, যার মধ্যে মহালয়ার পরের দিন প্রতিপদের রাতে কলকাতায় সাম্প্রতিক কালের মধ্যে বেনজির রেকর্ড মাত্রার বৃষ্টিপাত হয়েছে। ফলে পুজোর আগে যে রাস্তাগুলো সারানো হয়েছিল সেই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যে রাস্তা অনেকদিন আগে থেকেই খারাপ সেই রাস্তাগুলোর মেরামতির কাজ এখনো পর্যন্ত সম্ভবপর হয়নি। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। কলকাতার মহানাগরিক জানাচ্ছেন এরপর ধাপে ধাপে বিভিন্ন ঠিকাদার সংস্থা তারা কলকাতার এক একটি জায়গাকে বেছে সেখানকার রাস্তা মেরামতির কাজে হাত দেবে। শীতকালের আগে কলকাতার রাস্তাগুলি আবারও আগের মতোই একেবারে স্বাভাবিক সুন্দর চেহারা পাবে, এমনটাই কিন্তু কলকাতার মহানাগরিকের দাবি। জি 24 ঘন্টাকে তিনি এমনটাই জানিয়েছেন। নীলাঞ্জন, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।